My loving students and my followers, I am your professor. You are most welcome to my channel, Grammar Corner. Today you see, here I have taken a letter, okay, very important. From point of view, যে আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা ব্যাংকে গিয়ে তাদের একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে। সব স্কুলেই আজকাল ছাত্রছাত্রীদের জন্য তাদের নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হয়। নানা সরকারি তারা অর্থ পায়, ঠিক আছে, স্কুলে তাদের নানা রকম ব্যবস্থা থাকে। ফলে স্কুল থেকেই বলে দেওয়া হয় যে তোমরা যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নাও, ঠিক আছে। তো ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিভাবে, বা অনেকেই রয়েছে যারা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্র লেখেন, কিভাবে লিখবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, আবেদনপত্র লিখবো কিভাবে, ক্লিয়ার? তাহলে এবার আমরা আসি যে আমরা আগে অ্যাড্রেসটা লিখি, তাই না? আমরা অ্যাড্রেসটা লিখি, ক্লিয়ার? কি লিখি? দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার। কাকে অ্যাড্রেস করছি? টু দ্য ব্যাংক ম্যানেজার। এবার ব্যাংকের নাম লিখে দিই SBI, ক্লিয়ার? তারপরে আমরা কোন জায়গার SBI, ব্রাঞ্চটা কোথায়, সেই জায়গাটার নাম লিখে দেবো। এখানটায় আমরা একটা কাল্পনিক করে নিই যে ওয়াই ব্রাঞ্চ, ঠিক আছে, ওয়াই ব্রাঞ্চ মানে কোন একটা নির্দিষ্ট জায়গার ব্রাঞ্চ অফিস লিখলাম। তারপরে আমরা কি লিখে দিব, যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম লিখে দিলাম। ধরে নিচ্ছি কলকাতা। এবার এখানটায় পিন নম্বরটা বসিয়ে দেব। তারপর এখানে বসিয়ে দিব ডেট বসিয়ে দিলাম, ক্লিয়ার? এই হচ্ছে ব্যাংকে আমি অ্যাড্রেস করে চিঠিটা লিখছি, ক্লিয়ার? এবার আমাদের এখানটায় সাবজেক্ট লিখতে হবে, কি বিষয় লেখা হচ্ছে। যেমন এখানে সাবজেক্টটা আমি লিখে রেখেছি স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে, স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এই বিষয়ে চিঠিটা লেখা হচ্ছে, ক্লিয়ার? তাহলে এই সাবজেক্টটা আমরা এখানে লিখে দিব। তারপরে এখানটায় আমরা মহাশয়, স্যার দিয়ে আমরা চিঠিটা লিখব। লেখার পর এখানে আমরা কি লিখব? আপনার বিশ্বস্ত, ইয়োর্স ফেথফুল্লি, নাম লিখে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, ক্লিয়ার? ফোন নম্বর দিয়ে দিবে, চিঠিটা শেষ হয়ে গেল। তাহলে আমরা চলো অ্যাড্রেসটা লিখলাম, সাবজেক্ট লিখব, স্যার দিয়ে চিঠিটা লিখে আমরা এইভাবে চিঠিটা শেষ করব। তাহলে এবার আমরা স্যারের পর থেকে বডিটা লেখা শুরু করি, ক্লিয়ার? তাহলে দেখো, আমরা তাহলে বিষয়টা দিয়ে শুরু করি। বিষয়টা কি আছে, সাবজেক্টটা কি আছে? বলছে ওপেনিং অথবা সাবজেক্ট খুব একটা বড় হয় না, ছোট করেই লিখছি। তাহলে এইভাবেই লিখে দাও যা আছে, স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এটা আমাদের সাবজেক্ট, স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট, ওকে? এবার চলো আমরা স্যার দিয়ে শুরু করলাম, মহাশয়। এবার কি লেখা আছে? আমি আপনাকে জানাই। তাহলে এইটুকু বাক্য আগে আসো। তাহলে এই বাক্যটার মধ্যে বাংলা ক্রিয়াপদটা কোথায় থাকে? শেষে, জানাই, এবং তার শেষ উচ্চারণ কি আছে? ই। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই এ ও থাকলে আমরা কিভাবে লিখবো? সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্ম দিয়ে লিখবো। মুখস্থ করে নাও কিভাবে উচ্চারণ অনুযায়ী টেন্স
এবং ভয়েস আমরা বের করব। তাহলে আমি জানাই আপনাকে, তাহলে কি লিখব? আই, ঠিক আছে, জানাই, I would inform you, ঠিক আছে। তাহলে এটা আমার কাছে কি আছে? V1। এটা কেন লিখতে হলো? এটা হচ্ছে যখন আমরা চিঠি লিখব তখন সেই চিঠির মধ্যে একটা পোলাইটনেস থাকতে হয়। সেই পোলাইটনেসটাকে আনবার জন্য আমি উড ব্যবহার করলাম। আই উড ইনফর্ম ইউ, কি ইনফর্ম করলাম? দ্যাট। এটাকে এভাবেও লিখতে পারো, আই উড লাইক, এটাও একটা নিয়ম, আই উড লাইক টু ইনফর্ম ইউ, ঠিক আছে। তাহলে আমি আপনাকে জানাই বা জানাতে চাই দ্যাট, যে আমি একজন ছাত্র, তার মানে আমি হই একজন ছাত্র। তাহলে লিখছি আই অ্যাম আ স্টুডেন্ট, ঠিক আছে। কমা আছে, কমা দাও। বলছে এবি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ি, তার মানে আমি পড়ি। তাহলে আমি দিয়েই তো হচ্ছে আই অ্যাম স্টুডেন্ট, ক্লিয়ার, কমা, পড়ি, রিড, পড়ি, V1 দিয়ে আমি লিখবো সিম্পল প্রেজেন্টে। আর আমি আই তো আগে লেখাই আছে, তাহলে আই অ্যাম স্টুডেন্ট রিড ইন ক্লাস 8। কোথায় পড়ি? এবি বিদ্যালয়ে, ঠিক আছে। ইন ক্লাস 8, ইন একটা যে কোনো স্কুলের নাম, আমি সেটা এবি করে দিলাম, ইন এবি স্কুল, হয়ে গেল। তাহলে কি লিখলাম? আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট রিড ইন ক্লাস 8 ইন এবি স্কুল, হয়ে গেল। এবার আসো, আমি আপনার ব্যাংক শাখায় একটি শূন্য জমায় ছাত্র সঞ্চয় পাসবই খুলতে চাই। তাহলে এই যে বাক্যটা অনেক বড় বাক্য, কোনো অসুবিধা নাই। আগে দেখো ফার্স্ট, এখানে এই টোটাল বাক্যটার মধ্যে আমার ক্রিয়াপদ কোথায়? তার মানে এই যে চাই, খুলতে চাই, ঠিক আছে। তার মানে আমি চাই, এই দুটো আগে সেট করে নাও। আমি সাবজেক্ট, আমি চাই, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। কেন? ভার্ব শেষ হচ্ছে রস্যইতে, ই এ ওতে। যদি ক্রিয়াপদের উচ্চারণ শেষ হয় তাহলে আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখবো। তাহলে আমি চাই, তাহলে এইটুকু আগে লেখো, আই ওয়ান্ট, আমি চাই, এটা আমার V1। আমি চাই, কি চাই? খুলতে, কি চাই? খুলতে, তার মানে টু ওপেন, টু ওপেন, খুলতে চাই, ঠিক আছে। কি খুলতে চাই? একটি শূন্য জমায়, অর্থাৎ জিরো ব্যালেন্সে ছাত্র সঞ্চয় পাসবই। তাহলে লিখি আই ওয়ান্ট টু ওপেন স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট অন জিরো ব্যালেন্স, ঠিক আছে, অন জিরো ব্যালেন্স, ঠিক আছে। তাহলে আই ওয়ান্ট টু ওপেন স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট, ক্লিয়ার। তাহলে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট, এখানে একটা হাইফেন দিয়ে দিতে পারো, স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট অন জিরো ব্যালেন্স, ক্লিয়ার। এবার আসো দেখো কোথায় খুলতে চাও? আপনার ব্যাংক শাখায়। তাহলে আমি কি লিখতে পারি? ইন ইয়োর ব্রাঞ্চ,
ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, আই ওয়ান্ট টু ওপেন স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট অন জিরো ব্যালেন্স ইন ইয়োর ব্রাঞ্চ। ক্লিয়ার? এবার চলো, যা বিদ্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তার মানে দেওয়া মূল ক্রিয়া তার সাথে হয়েছে, মূল ক্রিয়ার সাথে হয়েছে বা গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ক্লিয়ার? এই জিনিসগুলো আগেও আমাদের করানো হয়েছে। বাংলা ক্রিয়ার কোন উচ্চারণে কোন টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ হয়েছে। তাহলে কি বলছি, মূল ক্রিয়ার সাথে হয়েছে বা গিয়েছে থাকলেই বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ক্লিয়ার? তার মানে তখন আমরা কি লিখবো, ভার্বের গঠন কি হবে, হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে চলো যা, তাহলে আমি এখানে দ্যাট বা হুইচ করে দিই, হুইচ অথবা দ্যাট যেটাও বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, অপ্রাণীবাচক বিষয় আছে। ঠিক আছে, হুইচ অথবা দ্যাট। ক্লিয়ার? তাহলে এবার চলো, যেই জিনিসটা নির্দেশিত হয়েছে বিদ্যালয় থেকে, তাহলে হুইচ হ্যাজ বিন ডিরেক্টেড ফ্রম স্কুল। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম দেখো, হুইচ হ্যাজ বিন ডিরেক্টেড ফ্রম স্কুল, বলছি স্কুল থেকে। এই যে থেকের জন্য আমরা ফ্রম স্কুল করলাম, বাইও করা যেতে পারে, স্কুলের দ্বারা এটা নির্দেশিত হয়েছে। তাহলে হুইচ হ্যাজ বিন ডিরেক্টেড ফ্রম স্কুল অর বাই স্কুল। ওকে, বা এখানে ফ্রম আওয়ার স্কুল করে দিতে পারো, কোনো অসুবিধা নাই, ফ্রম আওয়ার স্কুল, ফ্রম আওয়ার স্কুল। ক্লিয়ার? এবার চলো ফুল স্টপ। প্রয়োজনীয় প্রমাণপত্রের নকল মানে জেরক্স, জেরক্স। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, জেরক্স কপি, XEROX, কপিস, তার মানে গুলো আছে, নকল পত্রের নকলগুলো মানে জেরক্স কপিস। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় প্রমাণপত্রের জেরক্স কপিগুলো, তাহলে জেরক্স কপিস অফ প্রয়োজনীয়, আমরা কি বলবো, নেসেসারি না, অফ নেসেসারি ডকুমেন্টস of necessary documents। তাহলে জেরক্স কপিস অফ নেসেসারি ডকুমেন্টস, ডকুমেন্টসগুলো কি, যেমন লাইক আধার, তাহলে ADHAR, পারহ্যাপস স্পেলিংটা এরকমই হবে, আধার। আর কি আছে, জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট। আর কি আছে, পিতার আয় শংসাপত্র, তার মানে আমরা কি লিখবো, ফাদার ইনকাম সার্টিফিকেট, ফাদার ইনকাম সার্টিফিকেট। এবং বিদ্যালয়ে পাঠরত শংসাপত্র মানে আমি যে বিদ্যালয়ে পড়ছি তার একটা সার্টিফিকেট। তাহলে ফাদার ইনকাম সার্টিফিকেট অ্যান্ড স্কুল রিডিং, বিদ্যালয়ে পড়তে থাকা অবস্থায় যে সার্টিফিকেট দেওয়া হয়, স্কুল রিডিং সার্টিফিকেট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অ্যান্ড স্কুল রিডিং সার্টিফিকেট, এইগুলারই জেরক্স কপিসগুলো কি করা হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে। তাহলে এইদেরকে জুড়ে দেওয়া হয়েছে, তার মানে হয়েছে, দেওয়া তার সাথে হয়েছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে। তাহলে আমাদের এতগুলা জিনিস প্লুরাল আছে, তাহলে আমরা কি বলবো, হ্যাভ বিন এনক্লোজড
এনক্লোজড করে দেওয়া আছে, জুড়ে দেওয়া আছে, এনক্লোজড, হ্যাভ বিন এনক্লোজড হেয়ার উইথ। হেয়ার উইথ মানে এই চিঠিটার সাথে জুড়ে দেওয়া হয়েছে, হেয়ার উইথ। ক্লিয়ার? কেন এটা করে দেওয়া হয়েছে? আপনার সুবিধার জন্য। তাহলে ফর ইয়োর কনভিনিয়েন্স, ফর ইয়োর কনভিনিয়েন্স, ঠিক আছে? তাহলে হ্যাভ বিন এনক্লোজড হেয়ার উইথ ফর ইয়োর কনভিনিয়েন্স। আচ্ছা, আপনি যখন এই বইটা তৈরি করবেন, এই ইনফরমেশনগুলো যাতে আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, এগুলো আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? ফর ইয়োর কনভিনিয়েন্স। এইবার আসো, আমি এই মর্মে আপনাকে অনুরোধ করি, তার মানে আমাদের এই বডিটা লেখা হয়ে গেলে এখন আমরা রিকোয়েস্ট করব। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা রিকোয়েস্ট করব। তাহলে কি লিখব? অন দা বেসিস, ঠিক আছে, BASIS, অন দ্য বেসিস অফ দি অ্যাবাব, অফ দ্য অ্যাবাব অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অন দ্য বেসিস অফ দি অ্যাবাব, আমি আপনাকে অনুরোধ করি, আই রিকোয়েস্ট ইউ, অনুরোধ করি সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট V1, আই রিকোয়েস্ট ইউ, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করি। কি অনুরোধ করি? আমার পাসবইয়ের অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব খুলে আমাকে বাধিত করতে। তাহলে আমি যে রিকোয়েস্ট করছি আপনাকে কি করতে? আমাকে বাধিত করতে, মানে বাধিত করতে আমাকে, এটা আগে লিখতে হবে। আমি রিকোয়েস্ট করছি আপনাকে বাধিত করতে আমাকে। কিভাবে? এইভাবে খুলে, মানে এটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া আছে। ক্লিয়ার? খুলিয়া আমার এই অ্যাকাউন্টটিকে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আই রিকোয়েস্ট ইউ টু মেক মি অবলাইজড, আমাকে বাধিত করা। তাহলে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, রিকোয়েস্ট ইউ টু অবলাইজ মি করা যেত, কিন্তু আমি একটুখানি ঘুটিয়ে দিলাম, মানে গুছিয়ে দিলাম, টু মেক মি অবলাইজড, আমাকে আপনার প্রতি বাধিত করে দেন, এই অর্থে এটাকে লিখলাম, টু মেক মি অবলাইজ। অন দ্য বেসিস অফ দ্য অ্যাবাব আই রিকোয়েস্ট ইউ টু মেক মি অবলাইজড বাই। কিভাবে? বাই। এবার কিভাবে? খুলিয়া। তাহলে বাই ওপেনিং, কি ওপেন করে? বলছে আমার পাসবইয়ের অ্যাকাউন্ট। তাহলে বাই ওপেনিং মাই পাসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে কি লিখলাম? বাই ওপেনিং মাই পাসবুক অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা একটা ফ্রেজ, যত তাড়াতাড়ি সম্ভব। ক্লিয়ার? তাহলে বাই ওপেনিং মাই পাসবুক অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই কাজটা করে আপনি আমাকে অবলাইজড করে তুলুন। ঠিক আছে ব্যাপারটা? এই আমাদের চিঠি লেখা শেষ হয়ে গেল। ভেরি গুড। এইবার আমি কি লিখব? দেখো, ধন্যবাদান্তে, তার মানে কি লিখবো এখানটায়? থ্যাঙ্কিং ইউ। থ্যাঙ্কিং ইউ। ক্লিয়ার? আর কি লিখবো এইখানটায়? এইখানটায় আমরা লিখব
yours faithfully, yours faithfully, কি লিখবো yours faithfully। এইবার তোমার নাম লিখে দাও, your name and address, and address। ঠিক আছে, উইথ ফোন নাম্বার, ফোন নাম্বার বা আজকাল তো মোবাইল নম্বর আছে, তাহলে আমরা সংক্ষেপে লিখে দিই এমবি নাম্বার। তাহলে কি দিবা, তোমার নাম দিবা, প্রথমে yours faithfully, তারপরে তোমার নাম লিখে দিবা, তারপরে তোমার অ্যাড্রেসটা দিবা, অবশেষে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা। ক্লিয়ার ব্যাপারটা? মোবাইল নাম্বার দিয়ে দিবা, হয়ে গেল। তো এইভাবে তোমাদের কি করতে হবে, শুধু বাংলা বাক্যটাকে গুছিয়ে নাও, নেওয়ার পরে প্রতিটা বাক্য থেকে ক্রিয়াপদ দেখো, ক্রিয়াপদ দেখলেই তোমরা টেন্স ধরে ফেলবে, সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটাও দেখে ফেলবে, এবং তারপর তোমাদের কাছে তো প্রত্যেকটা টেন্সেরই অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স ভার্বের স্ট্রাকচার জানাই আছে, সেটা পরপর বসা দিলে তাহলেই দেখবে সুন্দর একটা অ্যাপ্লিকেশন তোমরা গঠন করতে পারছো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হলো। কি করে ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হয় সেই জিনিসটাকেই আমি দেখানোর চেষ্টা করলাম, কারণ ব্যাংকের সাথে এখন ছাত্র সকলেরই এক প্রকার এই অ্যাকাউন্ট খোলার প্রয়োজনটা দেখা দেয়। তো সেখানে খুলতে গেলে প্রথমে যে অ্যাপ্লিকেশন দিতে হবে, সেই অ্যাপ্লিকেশনটার বয়ান কিভাবে হবে, কিভাবে লিখতে হবে, তার সাথে কি কি জিনিসপত্র তোমাদেরকে জেরক্স করে অ্যাটাচ করে দিতে হবে, সবই এখানে বলা আছে। ওকে, আশা করি বিষয়টা তোমাদের জেনে সুবিধা হলো, কি করে লিখতে হয় দেখে ফেললে। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ক্লিয়ার ব্যাপারটা? ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং নতুন যারা চ্যানেলে আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।